গরম তেলে বিশেষ কৌশলে ছাড়া হচ্ছে খামি। বাদামি ভাবটা এলে সেগুলো তুলে রাখা হচ্ছে গুড়ের শিরা ভর্তি পাত্রে। কিছুক্ষণ ভিজিয়ে মুচমুচে রসে ভরা জিলাপি পরিবেশন করা হচ্ছে ক্রেতার সামনে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে আল্লাহর দান হোটেলের সামনে বিকেল হলেই এই জিলাপির স্বাদ নিতে ভিড় করেন পর্যটকরা। প্রতি পিস জিলাপির জন্য 5 টাকা খরচ করে মুখটা শিরায় ভরে তোলেন তারা। ঘুরতে আসা পর্যটকদের কাছেও পছন্দের শীর্ষে এই মুখরোচক খাবার। একদম পিওর আমাদের খেজুরের গুড় দিয়ে বানানো জিলাপি, তো আসলে অসম্ভব স্বাদ ছিল এবং কি বলবো, এরকম জিলাপি আসলে আমি আর খাইনি মনে হয়। নিঝুমদ্বীপ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের সালাহ উদ্দিনের ছেলে মোহাম্মদ হেজু 4 বছর ধরে শীতকালে গুড়ের জিলাপি বিক্রি করে আসছেন। তবে বছরের অন্য সময়ে চিনির জিলাপিও তৈরি করেন তিনি। আমি এখানে অনেকদিন ধরে জিলাপি বানাইতেছি, পর্যটক আসি, জিলাপি খাই। গুড়ের জিলাপি খুব ভালো, মানুষে খাই, মজা পাই, পছন্দ করে এবং আমাদের দেশের মানুষে খাই। আমাদের দেশের আমরা 12 মাসে বিক্রি করি। পর্যটক আসে তো শীতের সিজনে জিলাপিগুলো বানাই, গুড়ের শিরার মধ্যে ফেলাই, তারপরে ওই গুড়ের শিরার থেকে মানুষে খাই এবং গুড়ের ওই রসালো তৃপ্তিটা পাই, যেন মানে ওরা জিলাপির সাথে গুড় খাচ্ছে, খুব মজা পাচ্ছে। স্থানীয়রা জানান, এখানে গুড় তৈরিতে কোনো ভেজাল দেওয়া হয় না, তাই যে কোনো মিষ্টান্নই স্বাদে হয় অনন্য। গুড়ের পাশাপাশি এখানকার খেজুরের রসেরও বাড়তি কদর আছে পর্যটকদের কাছে। তবে বেহাল রাস্তার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আমাদের নিঝুম দ্বীপে যেমন খেজুরের গুড় একবারে প্রিয়। আমাদের এখানে কোনো শিক্ষার হার কম, তো এই জন্য কোনো ভেজাল করতে পারে না। মধু, খেজুরের গুড় এই জন্য পর্যটকরা আসে নিয়ে যা এখান থেকে, বা ওরা নিজেরা কাঁচা রস পর্যন্ত ওই গাছের থেকে নিয়ে, বা যারা গাছ কাটে ওনার থেকে নিয়ে ওনারা উপভোগ করে, ওরা বাসায়ও নিয়ে যায়। তো আসলে যদি এই নিঝুম দ্বীপের রাস্তাঘাট যদি সরকার যদি একটু আমলে নিত, তাইলে মোটামুটি পর্যটক আরও দেশ বিদেশ থেকে পর্যটক আরও আসতো। আবাসন ও যাতায়াতের ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা। সার্বিক নিরাপত্তা এবং আবাসন সুবিধা, যাতায়াত ব্যবস্থা, এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং অচিরেই নিশ্চয়ই আমরা ভালো কিছু আশা করতে পারি। এবং এগুলো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আসেন সময়ে সময়ে তারাও দেখে যান, তাদের মাধ্যমে সেগুলো আমরা বিভিন্ন সংস্থাকে জানাচ্ছি। তার মাধ্যমে সেগুলো যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আসলে পর্যটনের আরও বেশি সমাগম হবে এবং মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। প্রতি বছর নিঝুম দ্বীপে ঘুরতে আসেন প্রায় 50,000 পর্যটক।